হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কলকাতা হাইকোর্টের তরফ থেকে 291টি শূন্য পদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। এখানে তোমরা যারা আবেদন করবে তাদের বয়স সীমা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হওয়া প্রয়োজন। এখানে স্যালারিও খুব ভালো রয়েছে। আজকের ভিডিওতে এই সংক্রান্ত ডিটেল নোটিফিকেশানটি আলোচনা করব। নোটিফিকেশানটি আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো দেখে নিই আজকের নোটিফিকেশানটি। প্রথমেই আমরা দেখে নেব এখানে ভ্যাকেন্সি ডিটেলস কী রয়েছে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে এখানে অরিজিনাল সাইটে 10টি 4টি টোটাল 14টি এবং অ্যাপিলিয়েট সাইটে 51টি 19টি টোটাল 70টি, অর্থাৎ এই দুটো মিলিয়ে টোটাল 84টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সেগুলোর ভ্যাকেন্সি ডিটেলসও এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিও। এখানে সর্বমোট যে ভ্যাকেন্সি রয়েছে তা হলো 291টি। এরপর আসি পে স্কেলে। এখানে তোমরা যারা সিলেক্টেড হবে তারা 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবে। তাদের মিনিমাম পে হবে 24,100 টাকা। এরপর আমরা দেখে নেব এখানে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। এখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস অথবা এর সমতুল্য কোনো পরীক্ষায় পাস করে রয়েছো তারা এখানে আবেদনযোগ্য। এরপর আসি এজ লিমিট। এখানে তোমরা যারা 18 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে তারা এখানে আবেদনযোগ্য। এখানে এই বয়সের সীমাটি দেখা হবে 1 জানুয়ারি 2024-এর মধ্যে। এছাড়াও তোমরা নির্দিষ্ট ক্যাটাগরির জন্য যে বয়সের ছাড় পাও সেগুলোও কিন্তু পেয়ে যাবে। এরপর দেখে নেব এখানে কোন ডেট থেকে আবেদনটি শুরু হচ্ছে। এখানে আবেদন শুরু হচ্ছে 5/8/2024 থেকে এবং আবেদন করার লাস্ট ডেট হলো 26/8/2024, অর্থাৎ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটি করে নিতে হবে। এই পোস্টটির জন্য তোমরা যারা আবেদন করতে চাও তারা কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে calcutta.highcourt.gov.in, এখানে গিয়ে এর আবেদনের লিঙ্ক পেয়ে যাবে। এরপর দেখে নেব এখানে তোমাদেরকে কিভাবে সিলেকশন করা হবে। এখানে তোমাদেরকে 3টে ধাপের মধ্য দিয়ে সিলেকশন করা হবে, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। প্রথম ধাপ অর্থাৎ ফেজ 1-এ তোমাদের একটি 1.5 ঘন্টার প্রিলিমিনারি এক্সামিনেশন নেওয়া হবে, যেখানে টোটাল 100 মার্কস থাকবে এবং অ্যারিথমেটিক, জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি, জিআই এবং ইংরেজি, এই 5টি সাবজেক্ট থেকে তোমাদের এই 100 নাম্বার থাকবে। এখানে মোট 100টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে এবং প্রত্যেক ভুল উত্তরের জন্য তোমাদের 1 নাম্বার করে মার্কস কিন্তু কাটা যাবে। তোমরা যারা এই ফেজ 1 কোয়ালিফাই করবে তাদেরকে ফেজ 2 এর জন্য ডাকা হবে। এই ফেজ 2-তে তোমাদের একটি রিটিন এক্সামিনেশন কিন্তু হবে, যেখানে তোমাদের অ্যারিথমেটিক, ইংরেজির মধ্যে স্পেশালিভাবে দেওয়া আছে এখানে এসে এবং প্রেসি রাইটিং এবং জেনারেল নলেজ, এই 3টে সাবজেক্ট থেকে মোট 300 মার্কসের একটি পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটি মোট 3 ঘন্টার হবে এবং একসাথে হবে। এখানে প্রত্যেকটি সাবজেক্ট থেকে 100 নাম্বারের করে প্রশ্ন কিন্তু থাকবে। এই 3টে সাবজেক্টে আলাদাভাবে প্রতিটি সাবজেক্ট থেকে মিনিমাম 40% মার্কস কিন্তু তোমাদের স্কোর করতেই হবে এবং ওভারঅল মোট 50% মার্কস কিন্তু তোমাদের পেতে হবে, তবেই তোমরা ফেজ 3 এর জন্য এখানে গ্রহণযোগ্য হবে। ফেজ 3-তে এখানে তোমাদের থাকছে ভাইভা ভয়েস টেস্ট, যেখানে তোমাদের 100 নাম্বারের ভাইভা ভয়েস টেস্ট থাকবে। এখানে তোমরা যারা ফেজ 2-এর 300 নাম্বার এবং ভাইভা ভয়েসের 100 নাম্বার, এই দুটো মিলিয়ে যারা ভালো র্যাঙ্ক করবে, সবচেয়ে বেশি নাম্বার পাবে, সেই অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। এরপর দেখে নিই এখানে অ্যাপ্লিকেশান ফিজ কত রয়েছে। এখানে অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য 400 টাকা করে অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে। এসসি এসটি ক্যাটাগরি ছাড়া অন্য যে সমস্ত ক্যাটাগরি আছো তাদের জন্য এখানে 800 টাকা করে অ্যাপ্লিকেশান ফিজ রাখা হয়েছে। যারা এক্সামটেড ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান তাদের জন্য কোনো রকমের ফিজ লাগবে না, যদিও যারা এক্সামটেড ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যানের মধ্যে নন স্পন্সর ক্যান্ডিডেট তাদের জন্য অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে। এরপর দেখে নেব এক্সাম সেন্টার। এখানে দুটো জোনে ভাগ করা হয়েছে, জোন 1 এবং জোন 2। জোন 1-এ রয়েছে সাউথ বেঙ্গল এবং জোন 2-এ রয়েছে নর্থ বেঙ্গল। জোন 1-এ রয়েছে যে সিটিগুলো সেগুলো হচ্ছে কলকাতা, হাওড়া, চিনুসুরা, বর্ধমান সদর এবং মেদিনীপুর সদর।
এবং জোন 2-এ রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কলকাতা। আশা করি এটি মিস্টেক হয়েছে, যাই হোক। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।